হ্যালো গাইস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আমরা যারা ফেসবুক মেসেঞ্জারে অন্যের সাথে চ্যাট করে থাকি, কিন্তু আমাদের এই চ্যাটটি সবাই দেখতে পারে। আমার মোবাইলটি কেউ নিয়ে যদি সে মেসেঞ্জারে প্রবেশ করে, সাথে সাথে কিন্তু আমাদের ফ্রেন্ড লিস্টে সকল বন্ধুকে দেখতে পারে। এমনকি আমি কার সাথে চ্যাট করেছি সেটাও তারা দেখতে পারে। আর আপনি যদি চান যে আপনাদের সেই বন্ধুকে আপনি হাইড করে রাখবেন, অন্য কেউ আপনাদের ফেসবুক মেসেঞ্জারে প্রবেশ করলেও সেটা তারা কিন্তু দেখতে পারবে না আপনি কার সাথে চ্যাট করছেন। আর এই গুরুত্বপূর্ণ সেটিংটি অনেকেই জানেন না কিভাবে করতে হয়, অনেকে হয়তোবা খুঁজছেন, তাদের জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। তাই যারা ফেসবুক মেসেঞ্জারে বিশেষ কোনো বন্ধুকে আপনারা হাইড করে রাখতে চান, কিভাবে হাইড করবেন, আবার পরবর্তীতে যখন তাকে সাথে সেটিং করতে চান কিভাবে আনহাইড করবেন, বিস্তারিত থাকছে এই ভিডিওতে। তাই আমার এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আপনারা এই গুরুত্বপূর্ণ সেটিংটি আপনারা শিখে নিতে পারবেন। তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর যারা আমার ইউটিউব চ্যানেলে একদমই নতুন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না, তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন, তাহলে অবশ্যই ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখতে পারেন। আমি কি করব, প্রথমে আমার মোবাইলে থাকা মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ওপেন করব। তবে যাদের মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি নেই তারা ফেসবুক থেকে ওই কাজটা করতে পারবেন। আমি ফেসবুক থেকে দেখাচ্ছি, তবে আপনাদের যদি মেসেঞ্জার থাকে তাহলে আপনারা মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। আমি ফেসবুকটিকে ওপেন করে নিচ্ছি। ফেসবুকটি ওপেন করার পরে সাথে সাথে দেখেন এখানে কিন্তু ডান পাশে আমার মেসেঞ্জারে আইকনটি দেখা যাচ্ছে। আমি মেসেঞ্জার আইকনটির উপর ট্যাপ করে দিব। আইকনটির উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে আমার লিস্টে, ফ্রেন্ড লিস্টে দেখেন সবাইকে দেখা যাচ্ছে। এখন আপনি যদি চান যে আপনার কোনো বিশেষ বন্ধুকে আপনি হাইড করে রাখবেন, কীভাবে হাইড করবেন, তার জন্য আপনাকে কী করতে হবে, এই পেজটিতে আসার পরে আপনাকে কী করবেন, দেখেন আমি উপরে এই নামটি এটাকে হাইড করব। দেখেন আমি এখানে এভাবে ট্যাপ করে রাখবো। ট্যাপ করে রাখার পরে দেখেন এখানে লেখা আছে আর্কাইভ, একদম সবার উপরেই দেখতে পারবেন যে লেখা আছে আর্কাইভ। এই আর্কাইভের উপর ট্যাপ করে দিবেন। আর্কাইভের উপর ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখেন এটা কিন্তু হাইড হয়ে গেছে। কিন্তু আপনারা পরবর্তী যদি তার সাথে আবার চ্যাট করতে চান, তখন তাকে আবার খুঁজে বাহির করতে হবে। কীভাবে তাকে খুঁজে বাহির করবেন, তার জন্য আবার কী করবেন, আপনারা আবার ফেসবুক মেসেঞ্জারটিতে প্রবেশ করবেন। আমি ফেসবুক মেসেঞ্জারে প্রবেশ করলাম, আপনারা মেসেঞ্জার অ্যাপ্লিকেশন ওপেন করে দিবেন। ওপেন করার পরে দেখেন এরকম ইন্টারফেসটি চলে আসবে। আসার পরে আপনারা এখানে কিন্তু 3 লাইন দেখা যাচ্ছে, এই 3 লাইনের উপর আমি ট্যাপ করে দিব। 3 লাইনের উপর ট্যাপ করে দেওয়ার পরে নতুন এই ইন্টারফেসটি ওপেন হলো। ওপেন হওয়ার পরে দেখেন এখানে লেখা আছে আর্কাইভ। এই আর্কাইভের উপর আপনি ট্যাপ করে দিবেন। আর্কাইভের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখুন যেই বন্ধুকে আপনারা হাইড করে রেখেছেন, অথবা যাদেরকে আপনারা হাইড করে রেখেছেন, তাদেরকে কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। এখন আপনি যদি চান যে আপনাকে যেই বন্ধুকে এখন হাইড করেছেন তাকে আবার আনহাইড করবেন, তাহলে কি করবেন, এই নামের উপর আপনি এবার ট্যাপ করে রাখবেন। ট্যাপ করে রাখার পরে দেখেন এখানে লেখা আছে আনক্রাইভ। আনকাইপের উপর ট্যাপ করে দিবেন। আনকাইপের উপর ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখেন এখান থেকে চলে গেছে। আমি আবার হোম পেজটিতে যাচ্ছি। দেখেন হোম পেজটিতে আসার পরে দেখেন এখানে কিন্তু আবার দেখা যাচ্ছে। এইভাবে আপনারা যারা ফেসবুক মেসেঞ্জার ইউজ করেন এবং কি আপনারা অন্যের সাথে চ্যাটিং করে থাকেন, আপনারা চাচ্ছেন যে সেই বন্ধুকে আপনারা হাইড করে রাখতে, কীভাবে হাইড করতে হয় যেহেতু জানেন না, এখন এই ভিডিওটি দেখে যদি আপনারা শিখে থাকেন তাহলে অবশ্যই এই কাজটা করে নিতে পারেন। এ হলো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি দেখে ভালো লাগে, উপকার হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক করবেন। আর এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন, ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখতে পারেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।